যে আমাদের যে মাংসপেশিতে ব্যথা হয় এর কিছু কারণ। চলুন আমরা জেনে নিই মাংসপেশিতে ব্যথা হওয়ার কিছু অজানা কারণ। অজানা কারণ, প্রথম একটি কারণ যেটা আমার কাছে রিয়েলি এটা এক্সিলেন্ট কারণ মনে হয়, তাহলে এই মানসিক চাপ। আপনি যখনই মানসিক চাপে থাকেন, স্ট্রেসে থাকেন, এই মানসিক চাপ, এই অতিরিক্ত মানসিক চাপ আপনার পেশির উপরে অর্থাৎ মাংসে প্রভাব ফেলে। মানসিক চাপ সৃষ্টিকারী হরমোনের কারণে এই পেশি ব্যথার সঙ্গে লড়াই করা মুশকিল হয়ে যায়। মানসিক চাপ সৃষ্টিকারী হরমোনের কারণে এই পেশি ব্যথার সঙ্গে লড়াই করা মুশকিল হয়ে যায়। যারা প্রতিনিয়ত মানসিক চাপে থাকেন তারা সবসময় ক্লান্ত অনুভব করেন, ক্লান্ত, শ্রান্ত, পরিশ্রান্ত অনুভব করেন। পেশি ব্যথাও তাদের পিছু ছাড়ে না, কারণ তাদের শরীর পেশির উপরের ধকল সামলাতে হিমশিম খায়। তাই অতিরিক্ত মানসিক চাপ থেকে বা অতিরিক্ত মানসিক চাপে থাকা ব্যক্তিদের পেশির ব্যথার কারণটা হতে পারে এই মানসিক চাপ। সুতরাং দর্শক, চলুন আমরা মানসিক চাপ থেকে দূরে থাকি, এড়িয়ে চলি এবং পেশি ব্যথা কষ্ট থেকে মুক্ত থাকি। নেক্সট, ভেরি ইম্পর্টেন্ট, প্রায় আমি আপনাদেরকে বলে থাকি এবং আমার এখানে যে সমস্ত রুগীরা তাদের স্পাইন প্রবলেমের চিকিৎসার জন্য আসে, আমরা স্পাইনে যে এভিডেন্স নিয়ে আসে সেখানে আমরা দেখতে পাই, ওখানে লেখা থাকে ডিস্ক ডেসিকেশন, অর্থাৎ ডিস্কে পানি শূন্যতা। ঠিক ডিস্কে পানি শূন্যতা হলে যেমন ডিস্কের কষ্ট হয়, মাংসে অনেকগুলো উপাদান থাকে, যে উপাদানের মধ্যে পানি একটি বিশেষ উপাদান। এই পানি যদি কম খাওয়া হয় তাহলে মাংসে ব্যথা হয়। পানির অভাবে পেশি ব্যথা হওয়া খুবই স্বাভাবিক। প্রতিদিন কমপক্ষে 2 লিটার পানি পান করে নিশ্চিত করবেন যে আপনি 2 লিটার পানি পান করছেন, এবং আশা করি এই পানি আপনার পেশি ব্যথা থেকে মুক্তি দেবে। পানি শরীরের মৌলিক চাহিদার একটি অন্যতম উপাদান। তাই প্রতিদিন নিয়ম করে পানি খাবেন। যেমন ঘুমাতে যাওয়ার সময় পানি খাবেন, রাতে ঘুম ভেঙে গেলে ঘুম জেগে গেলে কমপক্ষে 1-2 গ্লাস পানি খাবেন, সকালে ঘুম থেকে ওঠার পরে প্রথমে যে কাজটি, তাহলে 1 থেকে 2 গ্লাস পানি খাওয়া, এই কাজটি করবেন। পানির অভাবে পেশি ব্যথা ছাড়াও মাথা ব্যথা হয়, অবসাদ ও অন্যান্য সমস্যা দেখা দিতে পারে। সুতরাং দর্শক, পানি খাবেন। তাহলে পানি খেলে আমাদের কি হচ্ছে, পেশি ব্যথা কমবে, আমাদের অস্বস্তি অবসাদ কমবে এবং মাথা ব্যথা থাকলে তাও কমতেই পারে ইনশাআল্লাহ। চলেন এবার চলে যাই পুষ্টির অভাবে এই মাংসপেশির ব্যথা হয়, এটা আমরা একটু জেনে নিই। তবে দর্শক, অবশ্যই পুষ্টিবিদ, খাবারের ব্যাপার হলেই আপনি অবশ্যই একজন পুষ্টিবিদের সঙ্গে কথা বলবেন। পুষ্টিবিজ্ঞানী এখন আমাদের দেশে খুব অ্যাভেলেবেল, সুতরাং তাদের সঙ্গে কথা বলুন, বলে আপনার সমস্যার সমাধান করুন। আমি শুধু কারো রেফারেন্স থেকে আপনাদেরকে বলছি। তাহলে এই খাবার থেকে পাওয়া ভিটামিন ও খনিজ উপাদানের গুরুত্ব সবাই জানেন। এই উপাদানগুলো হাড় শক্তিশালী করে, মস্তিষ্কের তীক্ষ্ণতা বাড়ায় এবং শরীরের সার্বিক সুস্থতা বজায় রাখে, অনেক কাজ করে। অন্যান্য পুষ্টি উপাদানগুলোর মধ্যে ভিটামিন ডি পেশির জন্য অন্যতম গুরুত্বপূর্ণ। আমরা কি বলছি আজকে, আমাদের মেইন টপিকস হলো পেশির অজানা, পেশিতে যে ব্যথা হয় তার অজানা কারণ। তাহলে এখন এখানে আমরা কি বলছি, এই পুষ্টির অভাবের মধ্যে চলে আসছে ভিটামিন ডি। এই ভিটামিন ডির অভাব হলে আপনার মাংসপেশি ব্যথা হতেই পারে।
তবে ভিটামিন ডি পাওয়ার সহজ উপায় হলো সকাল 8টা থেকে দুপুর 2টার মধ্যে যত পারেন অল্প অল্প কাপড় পরে রোদে থাকবেন কমপক্ষে আধা ঘন্টা। ভিটামিন ডি এখান থেকে প্রচুর পরিমাণ ডাইরেক্ট অ্যাকশন, প্রচুর পরিমাণ ভিটামিন পাবেন, আপনি ভালো থাকবেন ইনশাআল্লাহ। শেষ টিপসের মধ্যে বলছি, আমাদের বিশেষ করে ঢাকা শহরে যেটা হয়, গ্রামে এখন শুরু হয়েছে, ঢাকা শহরে হয়, সেটা হলো আমাদেরকে অনেক দেরিতে ঘুমাতে যাওয়ার একটা সারা পরিবার একটা অভ্যাস গড়ে তুলছে। আমরা সমস্ত পরিবারের লোকজন আমরা লেটে খাই, গল্প করি, ঘুমাতে যাই, কিন্তু সকালে পরিবারের সদস্যদের অধিকাংশ সদস্যদেরই পরিবারের সকালে তাদের অফিস থাকে, তো আর্লি উঠতে হয়, সেখানে আমাদের ঘুম হয় না। সারাদিন আমরা কাজ করি, আবার একই নিয়মে চলছি। ফ্রাইডে ঘুমাবো, সেদিন আরও প্রবলেম। তো সুতরাং দর্শক, অবশ্যই ঘুমাইতে হবে। বেশি ব্যথা হওয়ার আরেকটি বড় কারণ ঘুমের ঘাটতি। প্রতিদিন 7 থেকে 8 ঘন্টার প্রতিদিন থেকে 7 থেকে 8 ঘন্টার ঘুম, মানে 8 ঘন্টার মতো ঘুম শরীরের খুব দরকার। বিশেষ করে পেশির সারাদিনের ক্ষয় পূরণের জন্য খুব আবশ্যক। আর তা না হলে অবসাদ ঘিরে ধরবে, নিঃসৃত হবে মানসিক চাপ সৃষ্টিকারী হরমোন, মানে মানসিক চাপ সৃষ্টিকারীর জন্য এক প্রকার হরমোন নিঃসরণ হয় ভিতরে, সেটা আসবে, অবশ্যই আসবে। ক্ষতিগ্রস্ত হবে সুস্থ চিন্তাভাবনার ক্ষমতা, এবং আমাদের কষ্ট হবে, ব্যথা হবে। দর্শক, এই ছিল আমাদের আজকের স্বাস্থ্য টিপস।